বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবাই হয়তোবা ভিডিও, অডিও, ফেসবুক এর মাধ্যমে দেখেছেন যে আমাদের একটি প্রতিনিধি দল স্বতন্ত্র ইবতেদায়ী উন্নয়ন শিক্ষা বাংলাদেশ পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনুদানবিহীনদের পক্ষে, অনুদানবিহীন ঐক্য পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। গত যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রতিশ্রুতি স্বরূপ আজকের এই বৈঠক অনুদানবিহীনদের জন্য টোটালি ফলপ্রসূ হয়েছে। শিক্ষা উপদেষ্টা সার্বিক আশ্বস্ত করেছেন যে উপবৃত্তি প্লাস সকল যোগ্য প্রতিষ্ঠানকে বেতনের এমপির আওতায় আনার জন্য চেষ্টা করবে। তো এটা থেকে স্পষ্ট হয় যে আমাদের সামনে যেই পদচালনা যদি কেউ বাধাগ্রস্ত না করে বা কোনো নেতৃবৃন্দ হিংসা পরান্বিত হয়ে অন্য উদ্দেশ্য নিয়ে যদি কাজ না করে, ইনশাল্লাহ আমরা সফল হব। সেই দিক লক্ষ্য রেখে ইনশাল্লাহ আশা করি যে আমরা সফল হব। সেই সফলতার জন্য আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে ধৈর্য সহিত যার যার অবস্থান থেকে আগানো এবং প্রতিষ্ঠানকে যোগ্য করে গড়ে তোলা। যোগ্যতা অবশ্যই আমরা চাই যোগ্যতার ভিত্তিতে আসুক, সেটা যেন অযোগ্য প্রতিষ্ঠান না আসে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নাম ভাঙিয়ে যেন কেউ না ঢুকতে পারে। জিনুইন যারা 8,000 7,000 যেই জরিপে তারা ধরুক, এই জরিপ অনুযায়ী যেন যোগ্য প্রতিষ্ঠানগুলো আসে। এই জন্য সংগঠন যার যার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতনের আন্দোলন সবার। এই অবস্থান থেকে আমাদের যেই সংগঠনই করেন, যেই নেতারই অনুসারী হন বা যাই করেন, অন্তত এই দাবির পক্ষে আপনারা স্লোগান দেবেন। তো আমাদের এই কথা বলা, এই ভিডিও বার্তা তৈরি করা একটা উদ্দেশ্য যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় বেতন হোক। বেতন হইলে আর আমি অন্তত এই বার্তা প্রয়োজন ছাড়া, যদি কোনো সময় মনে করি প্রয়োজন, সেটা করব। তাছাড়া এরকম বার্তা দেব না ইনশাল্লাহ। বা এটা আমার অভ্যাস না, ব্যবসাও না, হ্যাবিটও না। তো এই দিক দিয়ে খেয়াল করে আমি বলতে পারি যে আপনারা যারা আছেন, অন্তত যেই প্রতিশ্রুতি শিক্ষা প্রতিষ্ঠা দিয়েছে সেটা পালন করার জন্য বা সেটা রক্ষা করার জন্য যেন করে, সেই জন্য আমাদের সার্বিক সহযোগিতা দরকার। সহযোগিতা কি? আমাদের প্রতিষ্ঠান যোগ্য করে তোলা, আমাদের যাদের অবস্থান থেকে সচেতন হওয়া, কে যেন বিশৃঙ্খলা বা বিভ্রান্ত তৈরি না করতে পারে বা আমাদের নিয়ে বিভ্রান্ত তৈরি না করতে পারে। যাই হোক, আমরা ক্রেডিট সর্বপ্রথম আল্লাহকে দেব এবং শিক্ষা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে, অধিদপ্তর, শিক্ষা বোর্ড, সবাইকে দেব। কিন্তু আমাদের যে প্রচেষ্টা সবাই করেছে, এই জন্য কাউকে কৃতিত্ব দিয়ে কাউকে হেয় করে কোনো কিছু করার চেষ্টা করব না। সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানটাই ফলো করা উচিত। আর যেহেতু কোডের আবেদন ছাড়া হয়েছে, আজকে থেকে ফর্ম দেওয়া হয়েছে, যার যার পসিবল আছে নিজে ফর্ম পূরণ করে কোডের আবেদন করবেন। যদি হেল্প প্রয়োজন হয়, যাকে ভালো লাগে তার কাছে জিজ্ঞেস করে কীভাবে পূরণ করলে ভালো হয়, সেইভাবে পূরণ করে ইন্ডিভিজুয়াল ইনশাল্লাহ কোড অটোমেটিক হয়ে যাবে। তো যেটাই প্রসেসিং হচ্ছে অনলাইনে হবে, এজন্য যার যার অবস্থান থেকে অনলাইনে প্রসেসিং কীভাবে করতে হবে সেই পরামর্শ নিয়ে করবেন। অবশ্যই পরামর্শ করে করবেন, কিন্তু যার যার অবস্থান থেকে যদি পারেন তাহলে আপনি নিজে করবেন। আর অনৈতিক কোনো কাজে যাওয়ার চেষ্টা করবেন না। অনৈতিক যতটুকু সম্ভব এড়িয়ে চলাটাই ভালো। যেহেতু যে আমাদের বরাদ্দ আছে, ইনশাল্লাহ আগে হোক পরে হোক আপনার প্রতিষ্ঠান হবে। ধৈর্য হারা হওয়া যাবে না, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কোনো মতোই ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যের সহিত ইনশাল্লাহ আগাইতে হবে। ইনশাল্লাহ আমরা সফল হব। যেহেতু আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিষয়ে আমি যতটুকু দেখেছি, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, শিক্ষা বোর্ড খুবই আন্তরিক। তারা আমাদের বেতন দেওয়ার জন্য প্রস্তুত। সরকারি যে রুলস সেটা ফলো করে দেবে ইনশাল্লাহ। সেই রুলসের বাইরে কেউ যাব না, যেতে পারবো না। তো সেই দিক দিয়ে খেয়াল করে ইনশাল্লাহ আমরা হবে। আজকে যতটুকু আপডেট, যে সচিবালয়ের বিষয়ে যে কথা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, এটার আপনারা ছবি দেখেছেন, ডিবিসি নিউজ, দৈনিক শিক্ষা, বিভিন্ন নিউজে এসেছে। ইনশাল্লাহ আগামীকালও আসবে। তো এইগুলা থেকে যতটুকু অবজারভেশন বা আমি কথা বলে যতটুকু জেনেছি যে ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের জন্য ভালো। এজন্য আপনাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে যতটুকু হেল্প করা যায়। এজন্য ধৈর্য সহিত, এখন আপনার প্রতিষ্ঠান নতুন শুরু করছেন, কালকে যে বেতন হবে কোড ইন পেয়ে স্বীকৃতি মঞ্জুর পেয়ে, এটা না, এরকম পসিবল না। কারণ আপনার দলিল আছে, দলিলে বোঝা যাবে।
তারপর আপনার কাগজ তে বোঝা যাবে। এই জন্য আপনার ধৈর্য ধরতে হবে। আর যার কোড ইন আছে বা কোড স্বীকৃতি মঞ্জুরি আছে তারা তো প্রথম ধাপেই যাবে বা এরপরে অনুদান পরে যাবে, যেটা হোক তারা একটু আগায় থাকবে। যার কোড আছে সে একটু আগায় থাকবে, যার স্বীকৃতি মঞ্জুরি আছে সে আগায় থাকবে। তো হয়তো বা দেখা গেলো যোগ্য প্রতিষ্ঠানগুলো নেবে, যাদের স্বীকৃতি মঞ্জুরি কিচ্ছু নাই নতুন, তারা তো কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে না। যাদের স্বীকৃতি মঞ্জুরি আছে কিন্তু কোড ছিল না, অনলাইন রেজাল্ট আছে বা ইটিসি যাদের যেটা আছে, শিক্ষক নিয়োগ আছে, সব কিছু আছে, নিয়মিত পাঠদান করছে, ছাত্রছাত্রী আছে, অবকাঠামো আছে, তারা অবশ্যই তাদের সাথে যাদের স্বীকৃতি মঞ্জুরি নেই তাদের সাথে তুলনা করা যাবে না। নতুন যারা আছে, যারা স্বীকৃতি মঞ্জুরি নেবেন তারা একটু ভেবে চিন্তেই নেন। আর যাদের স্বীকৃতি মঞ্জুরি আছে, রেজাল্ট আছে, তাদের সার্বিক যেই অবকাঠামোগুলো সবই আছে, তো তারা তো যোগ্য বলেই বিবেচিত হবে। তো যাদের কোড আছে, ইন আছে, তারাও যোগ্য, তাদেরও তো শিক্ষার্থী থাকতে হবে, অনলাইন রেজাল্ট থাকতে হবে, এই বিবেচনায় তারাও এগিয়ে। তো আমরা চাই যে সরকার রুলস দেখ, যেইটুক রুলস না দিলেও নয় সেই দিয়ে অন্তত যাচাই করে আমাদের অনুদানভুক্ত অনুদানবিহীন বুঝি না যে সকল যোগ্য প্রতিষ্ঠান আছে সবাইকে আবেদন করার সুযোগ করে দেবে সরকার ইনশাল্লাহ। আশা করি আমি যেটুকু বোঝাতে চাইছি এই শর্ট টাইমে, যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য সুখবর আসছে, ইনশাল্লাহ আসবে সামনে আরও। এই জন্য সবাই ধৈর্য সহিত পেপার্স প্লাস প্রতিষ্ঠানকে যোগ্য করে তোলা এবং প্রতিষ্ঠানের প্রতি খেয়াল দেওয়া, এইটুকুই করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।